দেখবা সবকিছু রেডি করে দিত, আমি ঘুমের চোখে গাড়িতে উঠে তারপরে আস্তে আস্তে গাড়িতে মেকআপ করতাম এন্ড লাইভ করতাম, তারপরে বাসায় আসতাম। এটাই ছিল আমার জীবন। এগুলা এইভাবে করে না ফোনে। তারপরে কিন্তু আমি কিন্তু আমি জানি না তুমি হিজাবি পছন্দ করো কিনা, বাট আমি কিন্তু এখন হিজাবি ডিজাবি এগুলা প্রবলেম না। আগে আমি আগে দেখি, শোনো, একটা হচ্ছে আমাকে ভাইয়া ডাকতা, মিস্তা মিস আলাদা। আর তুমি তো আমাকে চিনো, আমি ঘাওড়া যত লোক ভালো করে জানো, যতই হাসি না বলতেছি। শোনো, আমি তো আগের থেকে ওই তো চাপা পেটে এলাম যে হ্যাঁ বিয়ে করবো, আসো, চলো আসো, ঠিক আছে, 20 বছর পর দেখা হয়েছে, এগুলা বললে বুঝবা যে বাটপারি কথা করতেছি আমি। তো আমি বাটপারি কথা বলছি না। আমার হিজাব ছাড়া অনেক ছবি তোমাকে পাঠাইছি, কেন পাঠাইছি বলো তো? কই আমি দেখি না, দেখতেছি, দাঁড়াও তো, দাঁড়াও। কেন পাঠাইছি এটা একটু বলো, দেখি তোমার সিক্স সেন্স কি বলে। ও মানে ইউ বিকেম সো অ্যাট্রাকটিভ, আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এই তো তখন ছিলাম 20 আর এখন হইছি 31। হ্যাঁ, তুমি এখন অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে। ইউ বিকেম অ্যাট্রাকটিভ, ম্যাচিওর, চেহারা সুন্দর, তোমার এই কালো ড্রেস পরা ছবিটা সুন্দর, আগের থেকে চেহারা চেঞ্জ হয়ে গেছে। বাহ, এই তো মানুষ বয়সের সাথে সুন্দর হয়, এটাই চেঞ্জ আসছে অনেক। ভেরি গুড। এখন বলো তোমার তোমার লাইফ পার্টনার হিসেবে কি চলে না? দেখো একটা কথা বলি, লাইফ পার্টনার হিসেবে চলে না এটা বারবার বলতেছে। আমি কিন্তু তুমি যেমন ধরা খাওয়া, আমি বলি তুমি ধরা খাওয়া, তো তুমি ধরা খাওয়া, আমিও ধরা খাওয়া। আচ্ছা হ্যাঁ, যে হিজাব পরা দেখলাম, তোমার উপরে যে দরজা খুলে দাঁড়ায় আছো, শাড়ি পরে, ছবিটা সুন্দর। আমি শোনো, তুমি যেমন ধরা খাওয়া, আমিও কিন্তু ধরা খাওয়া, এক ধরনের ধরা খাওয়া। এই যে মিডিয়াতে গান টান গায় না, মানুষের কাজ করি, বাট আমি নিজে গান গাওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছি। খেয়াল করো, আমি অনেক দিন ধরে গান টান গাই না মার্কেটে। পাবলিক গালাগালি করে, কেন গান ছাড়েন না কেন? এই যে আজকে লাইভে আসছি, পোলাপাইন ঠিক পুরোনো গানগুলো রিকোয়েস্ট করতেছে। কোম্পানির মালিক, রেজার্ভেশনের মালিক রয়েছে, আমার লাইভে ঢুকে আমার সাথে চ্যাট করতেছে, মজা করতেছে। খেয়াল করো, মানে কত ভালো একটা সম্পর্ক, তাই না আমার সাথে ও সবার। কিন্তু দেখো আমি গান টান করি না, কেন করি না? কারণ মেন্টালি ডিস্টার্ব হয়েছি। আর 2020-এর পর থেকে তো এমন ট্রমাটাইজ হয়েছে আমি, হ্যাঁ, তোমার ওই আমার ব্যবসার লস খেলাম, তারপরে আমি ব্যবসা ছিল দু একটা, তারপরে আব্বা মারা গেল, অনেক লকডাউনে তো বিশাল বাস খেয়েছি, ধুমায় বাস যেটা কয়। তারপরে আমার স্টুডিও হ্যাক ট্যাক করে চাইনিজ যায়, বুঝছো, হ্যাকাররা আমার যে কি ক্ষতি করে দিয়ে গেছে, মানে মানুষের প্রজেক্ট উড়ে মিড়ে চলে গেছে, বুঝছো না? তারপরে আমাকে নতুন করে সব স্টুডিও, সব ইনস্ট্রুমেন্ট কিনতে হয়েছে, মেশিনও হ্যাক করছে, বুঝো, কোথায় নিয়ে গেছে আমার, নিয়ে টান দিয়ে সব চেঞ্জ করে আবার নতুন করে স্টার্ট করছি। এখন চেষ্টা করতেছি মেবি অ্যাক্টিংয়ে এসে উঠবো রিসেন্টলি, অ্যাক্টিং। কারণ আমাকে অনেক ডিরেক্টররা কল বাড়ি দেয়, সানি ভাই আসেন না এখন। আর আমি তো আগেই না করতাম, এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে, পরিবেশনা ভালো হয়েছে, এবং ইন্টারনেট